হাজারো মায়া, অস্ফুট আবেগ আর জগতের সমস্ত সৌন্দর্য নিয়েই ভালোবাসার সৃষ্টি হয়। আজ সেই তুমি আমার মাঝপথে ফেলে অন্য কাউকে পথ দেখাতে ব্যস্ত। তাও শুধু এতটুকুই চাই, যেখানেই থাকো তুমি সব সময় ভালো থাকো। ভালো থাকুক আমার ভালোবাসা, সব সময় ভালো থাকুক। যা যা পাখি উড়তে দিলাম তোকে, যা যা খুঁজে নে তোর অন্য বাসা, খুঁজে নে অন্য কোনো মন, ভুলে যা বন্য ভালোবাসা। যা যা পাখি উড়তে দিলাম তোকে। দিনগুলো তো ঠিকই কেটে যায়, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকাটা আর হয়ে ওঠে না। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি সেদিন থেকে অনেকের কাছেই আমি খারাপ। যদি তুমি সঠিক হও তাহলে সেটা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ ওয়েট করো। সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। সব কিছু থেকেও কেন যেন নিজেকে একা মনে হয়। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, কষ্ট থেকে হয়। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, দেখবে তাকে ছাড়া পৃথিবীটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সে বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সে বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই। সব কিছুর ক্ষমা হয় কিন্তু বেইমানির নয়। যে ক্ষমা চাইতে জানে, ভুল স্বীকার করতে জানে, সে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। যারা সত্যিকারে ভালোবাসে তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে অবহেলা। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে আমি তোমাকে ছেড়ে যাব না, কিন্তু সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। কিছু মানুষ জীবনটা নষ্ট করে দিয়ে বলে ভালো থেকো। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেখানে নিজের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে ভালোবেসে ফেলে সে নিজেও বুঝে উঠতে পারে না। শূন্যস্থানে যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সে সবসময় অপেক্ষা করে বসে থাকে। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। 7টি রং না মিশলে যেমন রংধনু হয় না, তেমনি হাসি কান্নার রাগ অভিমান আর বিশ্বাস স্বপ্ন কষ্ট, এই 7টা জিনিস ছাড়াও ভালোবাসা কখনো হয় না। যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার থেকে অন্য কাউকে বেশি প্রাধান্য দিবে, আপনার চেয়ে অন্য কাউকে বেশি বুঝবে, আপনার পাশে থেকে সরে অন্য কারো পাশে গিয়ে বসবে, আপনার সমস্যা রেখে অন্যের সমস্যা সমাধানে এগিয়ে যাবে, আপনার থেকে অন্যকে নিয়ে বেশি কথা বলবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এখন আর আপনার নয়, সে এখন অন্য কারো। ভালোবাসা মানে কাউকে জয় করা নয়, বরং নিজে কারোর জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয় না, হয় হৃদয়ের পবিত্রতা দিয়ে। কাছে আসা শিখেছিলে, দূরে যাও শিখাওনি। ভালোবাসা শিখিয়েছিলে, ঘৃণা করা শিখাওনি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর?
কি ক্ষতি করেছিলাম বল? আমি তোর একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম। বিনিময় বেদনার নীল রঙে জীবন সাজালাম। কিছুই বলবো না তোকে আমি, রবে শুধু হাহাকার। প্রকৃতি নিশ্চয়ই বুঝবে পরিমাণ অন্যকে দেওয়ার ধোকার। খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর? কেন স্বপ্ন দেখিয়ে গড়লি আমায় বিভোর? কষ্ট কি আমার হয় না, নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলে আমার সই? মানুষ বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পর পরকীয়া করে, যার জন্য অপর মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। কী দরকার বিয়ের আগে প্রেম করার? প্রেম করব তো একেবারে বিয়ের পর। আমার আবার প্রেম? আমার কপালে তো ভালো ছেলে জুটলই না। জুটলো একটা বাজে ছেলে। কিভাবে সম্ভব ওর সাথে সংসার করা? আমার পক্ষে তো সম্ভবই না। কিন্তু না করার কোনো উপায় আছে কি? যাকে আপনি এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিজের সর্বত্র দিতে চাচ্ছেন, একসময় গিয়ে দেখবেন সে আপনার বিশ্বাসটা ভেঙে চুরমার করে দিয়ে আপনাকে ক্ষতবিক্ষত করে অনায়াসে আপনাকে ছেড়ে চলে যাবে। আমাদের চারপাশে এমন অনেক মানুষের আনাগোনা রয়েছে যারা লাভ অ্যাট ফার্স্ট সাইট কিংবা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় এবং একে অপরের কোনো খোঁজখবর না নিয়ে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এবং তারাই যখন রিলেশনের এক পর্যায়ে গিয়ে একে অপরকে বুঝতে না পারার জন্য একজনের ইচ্ছায় অপরজনের অনিচ্ছায় ব্রেকআপ করে, তখন কিন্তু ইচ্ছাগতভাবে ছিঁড়ে যাওয়া মানুষটি ভালোই থাকে। জীবন তো জাহান্নাম হয় সেই অনিচ্ছুক মানুষটির, যার বিশ্বাস ভাঙা হয়েছে। ঘুমানোর জন্য তখন দুজন বালিশে মাথা রাখলেও একজনের ঘুম হয় মহাশান্তির, আরেকজনের ঘুম হয় মহা অশান্তির। একজনের মোবাইলে বাজতে থাকে রোমান্টিক গান, আরেকজনের জীবনে বাজতে থাকে বিষাদের গান। সবাই তো আর বিশ্বাস ভাঙার যে কষ্টটা ওইটার ওজন বইতে পারে না, তাই না? আমরা এই একটা ভুল বারবার আমাদের জীবনে করে থাকি।